আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমাদের এই সমাজ প্রত্যেকটা জীব যার জীবন আছে, যে কিনা হাঁটা চলা করে, খাদ্য গ্রহণ করে, যার জীবন ব্যবস্থাপনা চলে, সকলে ভালো থাকুক। কারণ সকলে ভালো না থাকলে কি হয়, সমাজটা অনেক সুন্দর থেকে অসুন্দরের দিকে চলে যায়, মানুষের বিশৃঙ্খলা জীবনকে অশান্ত করে ফেলায়। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার জন্য প্রচণ্ড লড়াই করে। এই শহরটা লড়াইয়ের কাজ চলতেছে। হয়তো আমাদের 53-54 বছর বয়স হয়ে গেছে এই বাংলাদেশের সৃষ্টি, এর আগে অন্য দেশ ছিল, কিন্তু আসলে কালক্রমে হাজার বছর ধরে উন্নয়নের শেষ পর্যায়ে এসে যত কথাই হয়েছে, এটা উন্নয়ন হয় নাই যদি এক কথায় বলি। কারণ যেসব অঞ্চলে উন্নয়ন নামে কিছু ছিল না, ইউরোপ আমেরিকা, তারা আজ কোথায় চলে গেছে আর আমরা এখন কোথায় আছি, যদি এটা অঙ্ক করতে যাই, আফসোস আর হতাশা ছাড়া কিছু বলা যায় না। এর দোষ কার? এ মাধ্যম কার? এর চিন্তা চেতনা কার? এই দেশের জনগণের না। এই দেশের জনগণের ক্ষমতায়ন কেউই করেন নাই। করলে এই দেশটা অনেক সুন্দর, এবং এই দেশে যে উন্নয়ন হয় না তার জন্য দায়ভার কার জানেন? এই জনগণের। এই সরকারকে দিই না আমি। এই দেশের সরকারদেরকে, এই দেশের জাতীয় সরকার, এই দেশের জাতীয় কথাবার্তা যারা বলে, টেলিভিশনে যারা প্রতিদিন টকশো করে, টেলিভিশনে যারা প্রতিদিন মারামারি করতেছে, মানে ভাগ দখল নিয়া, মন্ত্রিত্ব নিয়া, দেশের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আমি তাদের সাথে মিল দিই না। আমরা জনগণ, আমি মানুষ হিসেবে খুব খারাপ, আমরা ভালো করি না, আপনাদের দোষ দিয়ে কি করব? বাস্তবিক এটা কষ্টে কথা বললাম। এই জনগণ অনেক পরিশ্রমী ভাই। বাংলাদেশের মানুষ, আপনি তাকায় দেখেন, একটা গোয়ের ড্রেন যেটা বলে, যেটা ময়লা থাকে সেটার ভিতরে ডুব দিয়া নিচ থেকে ময়লা নিয়ে উপরে উঠায় আনে এই দেশের মানুষ। তারা এত পরিশ্রমের গভীর তলের কাজ করে। আপনি এই কাজটা আমেরিকার একটা ওই দেশের নাগরিককে দেন না আপনি, যে তুমি মিউনিসিপ্যাল নিচের থেকে ময়লা নিয়ে উঠায় আনবা, মেশিন ছাড়া তোমাকে ডুব দিতে হবে, দিবেন? যাবে না। আমি আই ক্যান চ্যালেঞ্জ, যাবে না। তা আমার দেশের মানুষরে আমি বকবো না কারে বকবো রে ভাই? আমার দেশের মানুষরে মারবো না কারে মারবো রে ভাই? কারণ মৃত্যুটা দেখাই আপনারে। আপনি সেই 71-এর আসলে প্রসঙ্গটা কি কথা বলা, তাই না? আমি জনগণ আমারই নিয়ে কথা বলতেছি ভাই। সে 1971-এ যে 69-এর নির্বাচন হওয়ার পরে, যখন এই দেশে যারা কিনা রাজনীতিতে নেতা ছিল, তারা কিনা এমপিতে পাশ করলো, তারা ক্ষমতায় আসতে না পারার কারণে ওই নেতারাই যুদ্ধ শুরু করলো একটা, ওই দেশের সাথে যুদ্ধ শুরু করলো না? আপনার মূল কারণটা কি ছিল? নির্বাচনে পাশ করছে, তাকে বসতে দেয় নাই, সংসদ তার দেশ তার বুঝাই দেয় নাই। ওই সময় যুদ্ধ শুরু করছে। যুদ্ধে কারা আসলো? বড় বড় নেতা খুঁজেন, যাদের নাম শুনছেন, যারা এই দেশকে স্বাধীনতা করার জন্য চেষ্টা করছে, স্বাধীনতার ডাক দিছে, ঘোষণা, যারা ছিল সবাই, এই নেতাগুলা মারা গেছে। দেখছেন তো যুদ্ধে? কেউ ওরা কি অলৌকিকভাবে সবাই বেঁচে গেছে? যুদ্ধে গেছিল না, মারা গেল কারা? 30 লক্ষ যে বলা হয়, 30 লক্ষ হোক আর 3 লক্ষ হোক, মারা তো গেছে। এই লোকগুলা কারা? বাংলাদেশের কৃষক 1 নম্বরে মারা গেছে বেশি। কিছু ছাত্র মারা গেছিল আন্দোলনের সময় 69-এ গোলাগুলি খেয়া। কোনো নেতা মারা যায় নাই ভাই, 2-1 বাদ দিয়া যদি ধরেন, এটা কিঞ্চিত খুবই সামান্য। ওই আমাদের দেশ ভাগ হওয়ার সময় এই ঘটনা ঘটছিল। তো যাই হোক, ওইটা একটা প্রসঙ্গ। শেষ হয়ে বাংলাদেশে জন্ম হইলো, জন্ম হয়ে আমরা এই দেশে চলে আসছি। আমাদের মতো আবার সেই 50 বছর 53 বছর চললো। এর মাঝে 4টা-5টা সরকার দেশ চালালো। এই নিয়ে হয়তো 12তম 13তম একটা প্রেসিডেন্ট চলে গেছে গা, ঠিক আছে, ভারত। এখন এখানে কি হয়েছে? এর মাঝখানে আরো 2টা কু হয়েছে বাংলাদেশের, আরো 2টা কু না, মানে কি হয়েছে? এটা অভ্যুত্থান, অভ্যুত্থান। 3টা অভ্যুত্থানের মধ্যে এই 2টা অভ্যুত্থান আরো বাংলাদেশে, যেটা হচ্ছে এরশাদের আমলে হইলো একবার, তিনি মারা গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাকে বেহেশতে নেক। প্রতিটা মানুষের জন্য দোয়া করি, সবাই যাতে আল্লাহ, যারা আমার দেশের জন্য খাটছি করছে ভালো, যারা খাটে নাই তাদের জন্য বরদোয়া করি না, মুসলিম হিসেবে করা যায় না।
তা মানুষের সাথে তাদের পার্থক্য কি, নেতাদের সাথে পার্থক্য, এটা আমাদের সবচেয়ে বেশি রিয়েলাইজ করা উচিত। সেই পার্থক্যটা আমাদের জীবনকে প্ল্যানিং চেঞ্জ করে দিছে। সেখানে কেউ মরল না, তার ঘর বাড়ি হলো না, কিন্তু ওই ব্যক্তিরাই পরবর্তীতে দেশের বাদশা হইল। এই দেশের সাধারণ জনগণ রাস্তাঘাটে গুলি খায় মরে রইল। এই দেশের জনগণ সেই একটু ভাতের অধিকারের জন্য গিয়া ভাত দে নাইলে মানচিত্র খাবো, এই ধরনের পরিস্থিতিতে বসবাস করতে বিদায় তারাও যুদ্ধে নেমে যায়। আপনি খেয়াল করেন যে আমাদের দেশের মানুষ ভাত খাইতে চাকে জন্য আর একটু ভালো ঘুমাবে এইটুকুর জন্য তারা কি না করে। তারা তো ভালো কিছু এই পণ্যে আসক্ত হয় না, সেটা পায় না, সে ফ্ল্যাট পায় না, সে চকচকা রাস্তা পায় না। আচ্ছা, এত পরিশ্রম করে মানুষগুলা, হাড় ভাঙা পরিশ্রম করে, বুদ্ধির অভাব হয়ে গেছে। লাস্টে কি হইলো, সরকারগুলা বসে এই সাধারণ জনগণের উপরে কর ভ্যাট আরোপ করে এমন একটা জায়গায় নেয় যে খালি টাকা দাও, খালি টাকা দাও, খালি টাকা দাও সরকার, তুমি যা কিনবা সেখানে দাও। তারা আবার দেখাইবো তোমার একটা মানচিত্র দিছি, তোমার একটা পতাকা দিছি, তোমার একটা সংবিধান দিছি, এটা দিয়ে তুমি শক্তিশালী। খুব মিছিলে খারে একটা বিরাট স্লোগান দেয়, মানে বিশাল স্লোগান হয়ে যায়। এই স্লোগানটা দেওয়ার পরে শরীর চাঙ্গা হয়ে যায়। সে চাঙ্গার উপরে নির্ভর করে আমি কোথায় আছি, কি করতেছি এই সমাজ ব্যবস্থাপনা। সেই নেতাগুলা কি করে, তার প্রয়োজন অনুযায়ী ব্যবসা পাতি যার মতো টাকা পয়সা ভোগ বিলাস একটা সময় করে নেয় ভাই। কারণ তাদের ছেলে মেয়ে আমেরিকা, লন্ডন, কানাডা, বিভিন্ন উন্নত দেশে পড়াশোনা করে, মালয়েশিয়া। এই সমাজে যে মানুষগুলা, যারা আপনি প্রমাণ চাইবেন তো যেগুলো আপনি পাইছেন কি, আপনি প্রমাণ নেন। যারা শহীদ ছিল ওই সময়, রফিক জব্বার, ওরা ভাষা শহীদ গেল। তারপরে গেল ওই যে এই 69-এর ওই যে আসাদ সাহেব, উনি হত্যা হইল। তারপরে উনি গুলি খেয়ে মরল। তো এরকম বহুত নেতা মারা গেছে। এই যে এখন যে মুগ্ধ টুগ্ধ এবারকা মারা গেল বেশ কিছু, যেগুলো তারা জীবনে কি এপি হইবে? তারা কি একটা রেস্টুরেন্ট ফ্রি পাবে সারা জীবন খাওয়ার জন্য? চাউলের বস্তা ফ্রি পাবে? না রে ভাই, দাম দিয়ে কিনতে হবে, কষ্ট করতে হবে। আবেগী জাতি। তবে হ্যাঁ, বহির্বিশ্ব এই দেশকে কখনোই আক্রমণ কইরা নিবে তার কপালে শনি আছে। কারণ এই দেশের মানুষ খুবই ভাই ভয়ঙ্কর। কোন দিক দিয়ে সহ্য করতে পারে না, তোমার আগ্রাসন সহ্য করবে না, তোমাকে ভেঙে দিবে। যে কোনো দেশ, তুমি আসো লাগো, দেখবে তোমাকে উড়াই দিবে। এই অল্প মানুষ কোনো বিষয় না, কেউ এসে মরবে কিন্তু তার দিবে না, তার জায়গা দিবে না, তার দিবে না, তার সত্তা দিবে না, এরকম মানুষ। যে মানুষগুলো একটু চালাক করতে চায় না এই দেশের সরকার কেন করতে চায় না? সরকারও মাঝে মাঝে আমার মনে হয় তারা বুকা না হলে এরকম কাজ করে। ধরেন আমি মকডেলে দাঁড়াইয়া পিছন দিকে যদি আমি দা দিয়া কাটি, তাই আমি তো নিজেই নিচে পড়ে মারা যাব। তাই আমাদের সরকারের যারা বড় বড় লোক তারা তো এই কাজই করতেছিল। দেখলাম হাজার হাজার কোটি টাকা কামাইলো, সে নিজে রাখে টাকাগুলা এক সাইড করে। আরেকটা সময় দেখা গেছে এই টাকাটা নাই, বিভিন্ন আরেক সরকার আসছে, টাকাটা ক্রোক করে দিছে, আটকাই দিছে। মাঝখানে সে লাভ পাইছে, একটা বিরাট গাড়ি দিয়ে কয় বছর চললো, এই গাড়িটা পর্যন্ত নিয়ে গেছে। আবার বিদেশ, তার লাভও এখানে। ছেলে মেয়ে বিদেশ যখন থাকে তাদের উন্নত জীবন দিতে পারে, সে নিজের জীবন অতটুকু ভোগ করার সুযোগ পায় না, তারা জেল চলেও খাটে। এটা কত বছর চলবে? এই 50-60 বছরে আমরা তো বৃদ্ধ হয়ে যাচ্ছি সামনে। আমাদের প্রজন্ম কি পাইতেছে এদের কাছ থেকে? শুধু বকা শিখতেছি, কোন নেতা কারে বকতে পারে, কারে কতটুকু নিচে নামাইতে পারে, কার কি নাই, কার মেট্রিক নাই, কার পাস করে নাই, কে কোন জায়গায় খারাপ করছে, কোন জায়গায় ঘুষ খাইছে, কে কার লগে খারাপ কাজ করছে, হ্যাঁ, কে মদ খাইছে, এইগুলো বিভিন্ন প্রসঙ্গ কথা বলে, শুনলে খারাপ লাগে। আবার এদিক দা ওই অন্য দলও ওদের বিরুদ্ধে অন্য কাজ করতেছে। এই যে সমাজে তারা বৈরী সম্পর্ক, একজনের মৃত্যু দিবসে সে গিয়ে আবার তার কেক কেটে ফেলাইল। তো এই কষ্ট দুঃখের উপরে কাটা দাগ দেওয়া উচিত না। মানলাম তার জন্মদিন 15ই আগস্ট, কিন্তু সেটা তো তারও দিন পালন করি আর না করি দরকার নাই। কারণ কি, সে তার জাতি যেহেতু এরকম নেতার কথা মনে করে, তখন তার প্রতি তো আমাদের সকলের একটা শ্রদ্ধা প্রতি দেওয়া, যাই হয়েছে খারাপ হোক ভালো হোক আমাদের দেওয়া উচিত। কারণ কি, কারণ বাস্তবতায় তো বঙ্গবন্ধু এই স্বাধীনতার স্থাপক ছিল, তাকে তো আপনি বাদ দিতে পারবেন না।
তাহলে এইগুলা নিয়ে আমাদের যে তর্ক বিতর্ক হয়, এই যে নেতারা বকা দেয় খারাপ, এবং সংসদ বড়া দেখবেন যেসব লোক গিয়া বসছে তাদের অতীত ইতিহাসের আগে বলছিলাম টোকাই থেকে কেউ আসছে, রাস্তায় মাস্তানি করে আসছে, ক্যানভাসার হয়ে আসছে, বিশ্বাস করেন। কোথাও সে অদৃশ্য চেন পাইয়া গেছে গা, মানে টাকার সন্ধান, সে কাজ করতে করতে ওইখানে চলে গেছে রে ভাই। এখন সত্যি কথা কি, আমাদের মতো যে মানুষগুলো আছে যারা আমরা পৃথিবীতে বেঁচে থাকি, কিছু চিন্তা করার ব্যবস্থা করে আমাদের, আমরা কোনো থিওরি দিতে চাই, কোনো দেশকে উন্নয়ন করতে, আপনি উন্নয়নের মাত্রাটা আমি এইটুকুই বোঝাই। দেখেন পৃথিবীতে যত উন্নত দেশ বলা হইতেছে তাদের দেশে উন্নতি কি, মানুষগুলা অবশ্যই ব্রেন আছে দেখে ওইগুলা কাজ করে উন্নত করছে, কিন্তু তাকায় দেখবেন সিটিটা যখন তারা যায়, ওই সিটি শুধু দেখে বিল্ডিং আর বিল্ডিং আর রাস্তাঘাট। ওইটা যখন বিশাল হাই অট্টালিকা হয় তখন ওইটাকে উন্নত ধরা হয়, আর নাইলে ওই যে জরাজীর্ণ টিন সেট গরমর থাকলে এটারই বস্তি দেখা যায়। আপনি কেনিয়ারে যখন ভিডিও করে দেখাবো তখন বলবেন যে এটা একটা বস্তি দেশ। আপনি যখনই দুবাই দেখাবেন তখন মানুষ তো দেখাইব না, কারা করছে এটাও জানি না আমরা। এই দুবাই এই বুর্জ আল খলিফা করছে, কে কে কারা কারা করছে হয়তো কিছু কিছু অনলাইন সার্চ দিলে মুখস্থ কেউ নাম নাই, অথচ পৃথিবীর সর্বোচ্চ বড় একটা টাওয়ার যেটা যজ্ঞ বিশাল হয়েছে, এটা সবাই দেখছে। এখন আমার কথাটা হচ্ছে, মূল কথা রয়েছে এই জায়গায় যে আমরা যদি কোনো জায়গায় নিজের প্ল্যানকে এই একটা সুন্দর প্লেজে নিতে পারি, নিজের চিন্তাগুলোকে যদি একটা থিওরিতে নিতে পারি, আমার দেশকে ডেভেলপ করা সম্ভব। ভালো মানুষগুলোকে একটা প্লেসমেন্ট, ভালো বলতে আমি বলি ওই ভালো না, সবাই ভালো। দেশের যে দুর্নীতিগ্রস্ত বলেন, অন্যায়কারী বলেন, বড় বড় নেতা, শিল্পপতি, সবাই যেভাবে আমাদের দেশকে, আমাদের মানুষকে যেভাবে চিন্তার মধ্যে নিয়ে তারা ভোগ করে, আমরা ওইখান থেকে বের হওয়ার জন্য আমাদের সকলের যোগ্য হিসেবে, এবং আমার যে ইনকাম, আমার যে মেধা, যেটুক পারি আমি ওইটুক নিব। আমার এই মেধা নাই, আমি কেন ওই অবস্থায় গিয়া সব কিছু অ্যাটাক করবো, এটা আমার দরকার না। এই কাজগুলো করার কারণে সমাজটা আজ এই যে দেখেন কোন জায়গায় গিয়া দিনে দিনে নামতেছে, রাজনীতি প্রেক্ষাপট, খেলার প্রেক্ষাপট, জীবনের প্রেক্ষাপট, প্রত্যেকটা জায়গায় ধস নামতেছে, কিন্তু আমরা খেয়াল করতেছি না, তারপরে চালাই যাচ্ছি। কারণ ধস নামতেছে ওই একই পদ্ধতিতে। আচ্ছা আপনি বলেন তো, এই যে সমাজে প্রধানমন্ত্রী গোষ্ঠীর বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবো? মন্ত্রী পরিষদে যারা আছে এই বর্তমানে, তাদের ছেলে পেলেই তো মন্ত্রী হবে, হ্যাঁ। আবার দেখা এমপি হয়েছে, তাদের ছেলে পেলে এমপি বানানোর জন্য তাকে না পারলেও ব্যারিস্টারি পড়ায় নিয়ে আসে বিদেশ থেকে টাকা টুকা খরচ করে। এখন বলবো মেধাবী বা এইগুলো বলতে গেলে আরেক গল্প সারাদিন হবে। এগুলো চলতেছে। এখন আসেন আমাদের কষ্ট কোন জায়গায়, কষ্টের লেভেল মাপা উচিত। আমরা এই সাধারণ জনগণ জানেন ছোট্ট একটা আশায় বাচ্চা আছি, এটুকুই চাই, সেটা হলো আমাদের যত খাবার লাগে প্রতিদিন, এই যে ডিম, ডাল, মাংস, মরিচ, পেঁয়াজ, আলু যা আছে ভাই, তেল, পানি, যা আমাদেরকে একটু অল্প দামে খাওয়ান, যে দামটা আমরা আগে খাইতাম একটু কমে খাওয়ান। কারণ আমাদের বেতন, অর্থনৈতিক বাজার খুব বেশি না, আমাদেরকে একটা কালচার একটা সেট করে দেন। আর যদি বেশি দাম নিতে চান, বেশি টাকার মালিক যারা আছে তাদেরকে শহরের একটা স্থানে রাখেন, তাদেরকে কাট করে দেন, তারা গরিব দোকান থেকে কিনতে পারবে না, তারা উন্নত দোকান যে আছে, দামি দোকান, ধরেন 1 কেজি আলু তার কাছে 300 টাকায় বেচবেন, আমাদের কাছে ভাই 20 টাকা বেচেন। কারণ কি, তার তো টাকার অভাব নাই, তার সম্পদের অভাব নাই, অজস্র সম্পদ, টাকা ভরা, তার কাছ থেকে নেন, তাকে তার কার্ড দিয়ে দেন, সে কোনো জায়গায় গিয়ে এই কার্ড ছাড়া তো তরকারি কিনতে পারবে না, না দিলেই তার জন্য টাকা কেটে নেবেন এত। আর আমাদের জন্য করে দেন, আমরা 20 টাকা 30 টাকায় খাই ভাই, আমরা গ্রামের অঞ্চলে যারা। আরও একটা বিষয়, যে শহরে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, দেখেন আপনি এই দেশে কয়েক হাজার এমপি মন্ত্রী পাবেন, কারণ প্রতি 3 বছর 5 বছরের মাথায় গিয়ে এমপিরা চেঞ্জ হয়ে গেছে, আবার কেউ আসছে, অন্য দলেতে আসছে, এরকম চেঞ্জ হইতে হইতে কয়েক হাজার হয়েছে। তা এদের জীবনী ব্যবস্থাপনা আপনি পিছন থেকে এই পর্যন্ত একটু টান দিবেন, বর্তমান পর্যন্ত যারা বেঁচে আছে, মরে গেছে, সবাই দিবেন যে আসলে তারা এই সমাজের কি তার ব্যক্তি কর্মটা কি ছিল, ওইটা দেশে কি উপকার করছে, এটা খুঁজতে গেলে কিছু লোক পাবেন কর্মে ভালো ছিল, আর বেশি লোক পাবেন না। তাহলে তারা কেন সমাজে এত রাজনীতি এই শিখছে, এই বলতেছে, সমাজের জন্য কি করছে? ধরেন আমি নিজেকে বলে, আমরা ধরেন এখানে ঢাকা শহরে অনেক বিল্ডিং তৈরি করতেছি, মানুষ আবাসন প্রকল্প কষ্ট করতেছে, আমরা যাচ্ছি,
ডিজাইন করতেছি, সয়েল টেস্ট করতেছি, সারাদিন পায়ের গাম মাথায় ফেলায়। হ্যাঁ, আমাদের মোটামুটি অর্থ আসে, খাই, পরিবার নিয়ে চলি, মা বাবাকে পাঠাই গ্রামে, ফ্যামিলি চলে, সব কিছু মিলে একটু সুন্দরভাবে চলার চেষ্টা করি। কারো কাছে হাওলাত বিলাত হয়তো করতে হয় না, কিন্তু তারা যে হাজার হাজার কোটি টাকা যেখানে অবস্থান করছে, তারা তো এই কাজগুলো কেন মাঠে ঘাটে দেশকে ডেভেলপ করে, যে বললাম শহর ডেভেলপ মানে সুন্দর সুন্দর অট্টালিকা বড় বড় হলে ওই দেশ মানুষের চাহিদা বাড়তে থাকে। আমার দেশে তো এটা ওরা করে নাই। ওরা কি করলো, গিয়ে আইনের নামে বৈশা আমরা যে কাজ করি, অমুকে যে কাজ করে, অমুক রাজুক থাকে, অমুক জায়গায় ব্যবসা থাকে, অমুক জায়গায় তেলের থাকে, সকলের কাছ থেকে কিভাবে বেশি টাকা নিয়ে নিজের পকেটে বা নিজের পকেট না হোক এই সরকার রাষ্ট্রের কাছে রাখে। আমরা রাষ্ট্রের কাছে জিম্মা থাকবো না, আমরা নিজেরাই তো একটা রাষ্ট্র, তাহলে আমাদেরকে তারা জিম্মা, রাষ্ট্র কেন আমাদেরকে জিম্মা করে? রাষ্ট্রের যে ফোর্সগুলো আছে, ঠিক আছে, আপনারা আমাদের টাকায় ট্যাক্সে জীবন ধারণ করেন, খান, চলেন, অথচ আপনার কথা বলেন কীভাবে? আপনারা দেখলে আমার খুব ভয় হয় যে আমি আমার একটা সমস্যা হয়েছে, একটা লোক আমার সাথে অন্যায় করছে, আমি আপনার এখানে যাবো, আমি ভয় লাগবো। কারণ কি, আপনার এখানে গেলে আমি কোন বিচার পাবো? কারণ আপনি তো টাকা ছাড়া কোনো কাজ করতেছেন না ভাই, আপনি আউট টাকা ছাড়া। এখন মজার বিষয় হলো আউট টাকা। অনেক দেশ অনেক কিছু মনে করবো এই দেশের পুলিশটা মনে সরকাররা কোনো বেতন দেয় না, তারা রাস্তাঘাটে বিভিন্ন ওয়েতে যা পারে সে ওইভাবে মানে টাকা ইনকাম করে নেয়। সরকারের বেতন দিলেও সেটা মামুলি এমন বেতন যেটা দেওয়া হয়তো সে 3 দিন ভাত খাইতে পারবো, 3 দিন রুম ভাড়া দিতে পারবো, 5 দিন, এরকম মাস খাইতে পারবো না, এরকম হয় না? এরকম চাকরি মনে হয়। আসলে কি তাই না? তারা বাংলাদেশে কততম অষ্টম নবম মানে এইগুলো গ্রেডের তারা বেতন পাইতেছে, প্রথম দ্বিতীয় গ্রেডের, তৃতীয় চতুর্থ গ্রেডের। তাদের এত টাকা পাওয়ার পর মাস শেষে 50,000, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, মানে যে যত বেতন পাচ্ছে, এই বেতনের পরেও তার টাকার দরকার আছে ভাই। কেন দরকার আছে? তারপরে আমার কাছে কি মিলায় না। আপনি ওই টাকা দিয়ে তো ছোট করে করেন, ওটার মধ্যে আনন্দ আছে, আচ্ছা। এরপরও অনেক কথা বাইরিব যে আমি যেই ব্যবস্থাপনার দিকে আমি তাকাচ্ছি, ওইটা কিন্তু আমার জন্য কি রাইট? ওটাকে আমাকে সুখ দিতেছে? সুখ দেন। আপনি একটা সুখের সিমটম গল্প বলি, গল্পটা ছোট্ট, ভালো লাগবে। সুখের সিমটম গল্পটা হইতেছে, মানে মূল বক্তব্য হচ্ছে বিলাই দেওয়া বা দেওয়ার মাধ্যমে আপনার সুখের শান্তি পাবে, ভিতরে প্রশান্তি আসবে। সেটা প্রমাণ হচ্ছে আপনি এখন এই মুহূর্তে বাসায় যদি যেখানে থাকেন, আপনি কালকে যান, আজকে যান, আপনি 3,000, 4,000, 5,000 টাকা নিয়ে মাছ কিনতে যান, তরকারি কিনতে যান, বাজারে যান, গিয়া দেখবেন ওইখানে কিছু লোক আপনাকে ডাকবে, এদিকে আসেন ভাই, আমার এই মাছটা নেন, খুব ভালো ভালো মাছ উঠছে। আপনাকে হয়তো রুই, কাতলা বা ইলিশ, বড় বড় দামি মাছ, আপনার ইলিশ নিয়ে গল্প করলে তবে গল্প শেষ হইব না, এক অদ্ভুত গল্প আসিল। তো এরা আপনাকে মাছগুলা ধরাই দিছে, আপনি হয়তো 3-4 হাজার টাকার কিনছেন। তো আপনি ওইগুলো আপনার পরিবারের প্রয়োজনেই কিনছেন, যারা যারা খাবে তাদের জন্য। হয়তো আপনি 1 দিনের বাজার না, হয়তো 4 দিনের বাজার খাওয়ার মতো উপযুক্ত মাংস কিনা ফেলছে। কিন্তু আপনি যখনই মাছটা কিনতেছেন, আশেপাশে একটু তাকাইলে দেখবেন, যদি না তাকান আর আল্লাহ যদি না চায়, সেটা হয়তো দেখা যায় না, আপনার কাছে আসবে না। আল্লাহর সৃষ্টি কোনো মানব, আপনি ভাববেন না যে পৃথিবীতে কারো মুখাপেক্ষী হইল লাভ নেই। কারণ আপনি যে পরিমাণ তাকে দিব, যেটুকু তাকে আমি সাহায্য করি, এটা তার এই 70 বছর বয়সের কতটুক তার চাহিদা পূরণ করব। আপনি চিন্তা করতে পারেন, এটা একটা হিসাব করলে পারবেন না। তো এই পুরা চাহিদাটা কে পূরণ করতেছে? সৃষ্টিকর্তা আল্লাহ। আমার কাছে পাঠাইছিল যে পরীক্ষার জন্যই, গল্পটা ওই পরীক্ষার জন্যই। আচ্ছা, আপনি যখন ওইখানে তাকাবেন, দেখবেন কিছু মানুষ আছে, বা কিছু বৃদ্ধ হোক, ইয়ং হোক, যে কোনো হোক, এই কয়জন মানুষ হাঁটতেছে বা হেল্প চাচ্ছে, টাকাও চাইতে পারে আপনার পাশে। এখন আমাদের আসলে কি করা উচিত? সে নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে পাওয়া যাবেন আসলে কি করা উচিত ছিল। উচিত অনেক কিছুই ছিল। তার খোঁজ নেওয়া, তার কেন সমস্যা, তার কি দরকার, সে কি মাছ খাইতেই পছন্দ করে বা যাই হোক। তা আপনি যদি ওইখানে 2টা মাছ তাকে দিয়ে আসেন, আর বাসার জন্য বাকি সবই নিয়ে আসলেন, অল্পই দেয় মানুষ, আল্লাহ তাই বলছে যে তোমরা তো খুব অল্পই দান করো তোমার অর্থের, এতে আল্লাহ খুশি হয়, রাগ হয়। আপনি অল্প দেওয়ার পরে যে নিজে এসে যে 5,000 টাকার মাছটা খাইতেন একা, যে সুখটা না পাইতেন, অশান্তি লাগতো,
দেওয়ার পর আপনি নিজের অন্তরকে ওই সময় জিজ্ঞাসা করবেন যে আপনার ভিতরটা কীরকম কাজ করতেছিল। ওর চেয়ে সুখ বলতে তো কিছু না, ওর চেয়ে প্রশান্তি বা আপনার সন্তুষ্টি আর কোথাও পাবেন না। ভালো লাগবে সব কিছু। এতে লাভ কি জানেন? শারীরিকভাবে লাভ আছে, খারাপ সমস্যা থেকে আপনার শরীর ভালো থাকতে পারে, ঘরে বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ এড়ায় রাখে, বা না রাখুক অনেকটাকে আল্লাহ হেফাজত করে। এই যে ব্যাপারগুলো এটা আমাদের অনেক খেয়াল করতে হবে। তো এই জন্য বললাম আমাদের নেতাগুলো আমাদেরকে যে পরিস্থিতির উপরে আমাদেরকে একটা সাবমিট দান করছে, সেখানে কিছু চিত্র যদি তুলে ধরি আপনার কষ্ট লাগবে, খারাপ লাগবে, এবং বুঝতে পারবেন যে আসলে আমাদের জন্য তারা কি করতে প্রস্তুত। আমাদের খালেদা জিয়ার আমলে যখন আমরা ছিলাম, তখন আমরা স্টুডেন্ট, তখন ওই সময় সে আমাদেরকে যে পরিমাণ চাল ডাল যায়, তখনও কিন্তু জনগণ হাহাকার করছে একটু বাড়ছে কেন, অনেক সময় এগুলো হয়েছে। যাক, এক সময় এসে আবার এই তত্ত্বাবধায়ক মঈনুদ্দিন আসলো, সেগুলোর আবার ই করলো, তারপরে বাড়লো, তারপর আবার আসলো আওয়ামী লীগ, আইসা কী করলো, এমন জায়গায় নিয়ে গেল। এখন খাদ্যদ্রব্য এমন জায়গায় নিয়ে পৌঁছাইতেছে যেটা আপনি নাগাল থেকে আরেক নাগাল, আরেক থেকে আরেক নাগালে আমাদের ইনকাম, আমি বলতেছি ইনকাম বাড়ায় কোন জায়গায় নিয়ে যাবেন, কেন দরকার আছে এত স্পিডে এত জায়গায় বাড়াই দেওয়া। তো এগুলার খেসারত আমাদের দিতে হইতেছে, আমাদের পরিবর্তন হইতে হবে, আমাদের কষ্টের পরিবর্তন হওয়াটা খুব জরুরি হয়ে গেছে। আমরা মানবিকতা পুরোটা হারাই ফেলাইলাম। শেষ পর্যায়ে এই যে পুরা মানুষ যা যা চাইলো, যে পরিকল্পনা চাইছে, যা দেওয়ার কথা ছিল, যা দিয়ে জীবনকে গড়ার কথা ছিল, যা দিয়ে মানসিক স্যাটিসফ্যাকশন হওয়ার কথা ছিল, যে সরকার সে আমার, কিন্তু আমার না, সে আমি তার, এই হয়ে গেছে। আমি কামলা দিব, আমি খাটবো, আমি বাজার থেকে যত সদাই কিনুম বা এই প্রত্যেকটা ভ্যাট বুট দিয়ে আমাকে নিয়ে আসতে হইব। সরকার অনেক বসে বসে এগুলা দিয়া, মানে রাগ লাগে ভাই, অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারতেছি না, কারে বলবো ভাই। সব মানুষ এই যে এখন তত্ত্বাবধায়ক এসে বসছে ইউনুস সরকার, তারা কি পয়সা কমাইছে? তারা তো সব বাড়াই দিল আর অনেকগুলা। লাভ কি হয়েছে আপনার এসে? আমি জনগণ কি চায়? ওই ভোট দেওয়ানের লিগা লাথি মারেন ভোটের খাতায়। গণতন্ত্র চায় আমেরিকা, বাংলাদেশ জনগণ সেটা বুঝে। এই গণতন্ত্র এরকম আলোচনা করে লাভ নাই। শেখ হাসিনা 15 বছর ভোট ছাড়া থাকছে, কি হয়েছে? সে তা করছে। এরা আছে, এরা আইন একটা ভোট দিয়ে দিব, একজনের ক্ষমতা আমরা ভোট দিতে যাবো, একদিনের স্বাধীনতা, পরের দিন আপনি রাস্তায় গেলে লাস্টে উতা দিবেন, বাসে উঠলে ট্যাক্স দিতে হইব, গমে উঠলে ট্যাক্স দিতে হইব, মানে সন্ত্রাসী কায়দা, মানে এটা ওপেন না, সন্ত্রাসীরা যেরকম এরকমভাবে আমার টাকা পয়সা সব আমার জীবনটাকে একদম তিলে 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 আমাদের কি করে দিব, সব শেষ করে দিব। আরে ভাই, আমাদের কোথায় নিয়ে দাঁড় করাইতেছেন? একটা ভালো খাবার চাই, শিশু খাদ্যগুলা ভেজাল মুক্ত করেন রে ভাই। এই পৃথিবীতে সামনে এই শিশুরা আর সুস্থ থাকবে না, তাদের ব্রেন আল্লাপাক অসুস্থ থাকলে কেমন লাগবে পৃথিবী সমাজ। একটা সুস্থ জাতি, একটা সুস্থ শিশুগুলাই পারে, যেমন বীজ যেমন লাগে সুস্থ, তাইলে ভালো ফসল দেয়, ঠিক এরকম আমাদের বীজের মতোই আমাদের বাচ্চারা যদি সুস্থ সুন্দর পৃথিবী পায়, ওরাই ব্রেনি হবে, ওরাই পৃথিবী চালাবে, এই দেশকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে। কারণ আমার মতো মানুষ 40 পরে গিয়ে আর টানতে পারবে না, ওদের মতো মানুষ পারবে না। তাহলে আমরা কেন ওইটা, ওই শিশুদের প্রয়োজন আমার, তাদেরকে দাঁড় করাতে হবে। তাদের নিরাপত্তা খাদ্য ব্যবস্থা করেন বাজারে, প্রত্যেকটা খাদ্য শিশুদের যা আছে ট্রেডমার্কে, সমস্ত খাদ্যকে আপনি সিজন জুস, চিপস যা আছে, যারা বাচ্চারা খাইতে চায়, এখন কখন খাওয়ায়েন না, কি করবেন? বাচ্চারা তো ছোটোবেলায় এগুলো খাবেই। তো এই সরকার আমাদেরকে এই জায়গায় কী করতেছে, ট্যাক্স দিয়ে আমাদের ভাই জীবনকে অতিষ্ঠ করে ফেলাইতেছে। তো জাতি কি পারে? ওই যে প্রথম শুরু করেছিলাম যে তারা রক্ত দিতে যায় কদিন পর পর, শিক্ষা জ্ঞানহীন তো মৃত্যু বা নিজের জীবনের মূল্য কি সেটা না বুঝতে পারা, কারো কথা মোটিভেশন হয়ে চলে যায়, গিয়া বুক পাইতা দেয়, সেই ওদের মতো যে মারো, গুলি করো, মরে গেল, এই মারা গেল, দেশ পিটাপিটি করলো, কিছু অমুক প্রশাসন মারা গেল, আবার ক্ষমতা চেঞ্জ হয়ে গেল, আরেকজন পালায় পৃথিবীতে অন্য দেশে গেল, আবার হুঙ্কার দিব আমি আসবো। এই যে গল্প, এগুলো কাদের জন্য ভাই? তোমরা কি গল্প করো আমাদের জন্য? আমরা কোথায় আছি? আরে ভাই, আমি তো এক জায়গা খাইতে রেস্টুরেন্টে গেলে আমার ট্যাক্স বের দিতে হইতেছে। আমি কি ভালো আছি ভাই? খাইতে চাই না আমি একটু, হ্যাঁ টাকা দিয়ে খাইতে হইব, না খাই থাকি, কি করার আছে ভাই? খাবো না ভাই। এইসব গুসা মনের ভিতরে উঠতে উঠতে মনটা ফাইটা যায় ভাই।
এরা এরা কি মরবো না? এদের কি বিচার হইব না? বিচার হবে, কিন্তু বিচার করে কি হইব? আমি চাই না বিচার হোক। এরা ভালো তো, হে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, এদেরকে জ্ঞান দান করুন, এদেরকে বুদ্ধি দান করেন। বিচার এর বাইরে কিছু। কষ্টটা কোন জায়গায়? যে তোমরা সমাজ চালাবা, পৃথিবী কি করতেছে, তোমরা যদি এতই মহা ক্ষমতাশীল, এমন বুদ্ধি দাতা হইতে, তাহলে শেখ হাসিনা তুমি পালাই গেলা, পালাই যাইতে হইছে কেন তোমার? আপনি আর দেশ ছাড়া হইলেন কেন? অনেক তো ক্ষমতা, অনেক কিছু করছেন। এখন যারা আছে এরা কি পালাবেন? এক সময় পালাবেই। আবার যারা আসতে চাইতেছে তারা এই রাস্তায় চলবে, আবার তারা পালাবে, মরবে, রাস্তায় পিটাইব, জনগণ মরবে, রাস্তাঘাটে ছেলে পেলে মারা যাবে, ইয়ং ছেলে পেলের জীবন শেষ হয়ে যাবে। লাভ কি এটা কইরা? ওয়াই কি কি লাভ হবে? সবাই ঘুরেন। আমরা বিদেশে তারা কিভাবে এই পৃথিবী এইভাবে করতে চায়, এইভাবে তারা পরিকল্পনা নিয়ে কাজ করে এইগুলাকে আর্টিফিশিয়ালি পরিচালনা করে, কোথায় কারে কি সাপোর্ট দিতে হয়, কোথায় কোন জায়গায় কাউকে সবচেয়ে বেশি ট্রেজেডি রাখতে হয়, কোথা থেকে রিসোর্স নিয়ে কাজ করবে, তাদের দেশকে ডেভেলপ করবে। আর আমার দেশ জনগণে গুলি করে মেরে আবার আরেকজন বসবে, ওইখানে মারামারি চলবে, ওইখানে আবার খাবার হবে, ওই বাদ হয়ে যাবে, আবার একজন আসবে। এটাই তো আমার দেশ। আমাকে পৃথিবীর কোনো জায়গায় হারানো সম্ভব না। একমাত্র আমি বিবেক জ্ঞানের কাছে অনেক কিছুতে হাইরা যাবো, বুদ্ধির কাছে হাইরা যাবো। আমাদের বুদ্ধি লোপ পাচ্ছে, খুব অদ্ভুত সময় যাচ্ছে সমাজ থেকে। আমরা শুধু তাকাই দেখতেছি। আবার জনগণ একদিন নামবে, আবার কিছু লোক মারা যাবে। তো বড় নেতা আপনাদেরকে বলি, আপনারা কি এটা চান? কেন চান? কি লাভ? একটু কম খান সবাই। আপনাদেরকে তো পহরা দিতে পাঠাইছি সরকারি লোকগুলা, যাতে কোনো কারণে চুরি বাটপারি না করে। কিন্তু ওনারা আপনার পথ দেখায়, আপনি গিয়ে সাই দিয়া তাদের সাথে কাজ করে সমস্ত টাকা নিয়ে চলে গেলেন গা। একটা রাস্তা 100 কোটি টাকার হইলে 60 কোটি টাকার কাজ হয় না, 40 কোটি টাকা নাই হয়ে গেছে। এই টাকাটা কার? তা এই কয়জনের বাপের? আমাদের মতো মানুষের পরিশ্রমের টাকায় আপনি এখানে নিয়ে যেতেছেন। তো আমার কথা হচ্ছে সপরিসরে যে আমরা যত কিছুই করি, আমাদেরকে সত্যিকারে ভালো কাজ, যেটা অন্তর শান্তি পায়, এগুলো করে যদি আপনি শান্তি পান, কোনো সমস্যা নেই, করেন। শান্তি তো থাকে না, কোনো কিছুতে মন ভরবে না, কোনো কিছুতে জীবনকে উদ্দেশ্যহীনতা থেকে ভালো উদ্দেশ্যে আনা যায়। কোনো দিন পারবেন? এই শহরে কাজ করে কিছু মুষ্টিময় লোক, কয়জন করে? চিন্তা আছে, করতেছে। বাকি মানুষগুলা কি করতেছে? তাদের জীবিকা অর্জনে কোন ব্যবস্থাপনা দিছেন? শহরের ডেভেলপের জন্য কোন রাস্তা দিছেন? কয়টা পেরোডো? আপনি দেখেন, এই যে আমি বলছিলাম রিক্সাওয়ালাদের জীবন, সেই অবস্থাটা কি হয়েছে? রিক্সাওয়ালার জীবন, তাকে রেখে লাভ কিন্তু সে তো ওইটার মধ্যে একে রয়েছে। তাকে কি অটো রিক্সাওয়ালা বানাবো? 500 টাকা কামায়, 700 টাকা কামায় এই জন্য না। আমার লাভ আছে, অল্প টাকায় ভালো পর্যন্ত আমি পৌঁছাইতে যাচ্ছি, এটা আমার কি ঠিক? আমি তো লাভ দেখতেছি, এই জন্য ওদেরকে রিক্সাওয়ালা হিসেবে রাখছি। কারণ আমি 80,000 টাকা দিয়ে যদি একটা রিক্সা বানাই, বা 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা দিয়ে একটা রিক্সা নামাই দিই, পার ডে আমার 400 টাকা আসবে। মুখের কথা না, কয়দিন লাগবে টাকা শোধ হইতে? এই যে কাঁচা টাকাটা, এই অল্প টাকার মধ্যে লাভবান হয়ে গেলেন আপনি। এই লাভবান টাকাতে আপনি কি করবেন তখন? এই টাকা, অর্থবিত্ত, এগুলোর জন্য তো এত কিছু, এবং রিক্সা ভরে গেছে তোর জন্য। আরে ভাই, দক্ষতা দেয় না। ভিয়েতনামের মানুষগুলা কি করে? দক্ষতা। কিন্তু তারা ভালো আছে, খারাপ আছে, সেটা আলাদা কথা। ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, কিন্তু তাদের জৈবিক চাহিদা তারা মেটায়, তারা খাদ্যের চাহিদা মেটায়, তারা জীবন ব্যবস্থাপনার চাহিদা মেটায়, তারা ঘুম, সব কিছু ঠিক রাখে। আপনি সাপোজ একটা খেয়াল করে দেখেন, আমার দেশে সরকারের আইনে সুন্দর একটা চাকরির টাইমিং আছে। প্রাইভেট চাকরিগুলো সরকার দেখে না, কিন্তু তাকায় দেখেন সেখানে ডিউটির মাত্রা কি রাখি। ইভেন শুক্রবার ছুটির দিন থাকে ছোটোখাটো, সেদিন সহ কিন্তু চাকরি করে অধিকাংশ। কারণ কিছু ভাতা দেয়, অল্প বাড়াই দেয় ওই দিনকে, কিছু ক্যাশ টাকা দিয়ে দেয়। অনেক কোম্পানি আছে, তাই ওই দিনকেও সে কাজ করে। এই কাজ করার পরে কি পায়? দুমুঠো ভাত, একটা ফ্ল্যাট, মানে একটু ভাড়ার জায়গা, তাও কয়দিন পর পর চেঞ্জ করতে হয়, দাম বাড়ায় ফেলায়, আরেকটায় যাইতে হয়, খারাপ হোক নিচে যেতে হয়। এই যে এটা একটা বিরাট যোগ্য, তার জীবনের জন্য খুব কষ্ট এবং ব্যবস্থাপনা। এটা নিয়ে আমি আসলে নিজে কখনো সমাধান পাইনি।
আর সমাধান পাওয়ার কোনো রাস্তাও নাই এদের কাছে, শুধু রাস্তা আছে একটাই, যে প্রবলেম সলভ হয় কীভাবে। সরকাররা কখনো আমাদের প্রবলেম সলভ করবে না এই দেশের। তারা তাদের মতো পলিসি গ্রহণ করছে, তারা ওইভাবেই চলবে। তারা বিভিন্ন দেশের তাবেদারি করে। শেখ হাসিনা দেখছেন কোন দেশের তাবেদারি করছে? ইন্ডিয়ান। আজকে কি অবস্থা দেশের, এটা তো এখন সবাই সচক্ষে দেখতে পাচ্ছে। হয়তো এই যে বিএনপি যারা আছে তারাও আরেকটা দেশের তাবেদারি, এটা সব কিছুতে আছে। এখন কোথায় আছে না আছে সবাই দেখতেছেন। কিন্তু আসলে কথা হচ্ছে কি, আমরা এই তাবেদার দরকার নেই। আপনার জনগণের মাঝে তাবেদার হন, ভালোবাসা দিয়ে জিত করেন। প্রত্যেকটা আসনে ভালো ভালো লোক আছে এখনো, যে লোকগুলা যদি আপনি বিরোধী দল সেই সময় বিএনপি ছিল, তারাও খুঁজে, বা আওয়ামী লীগ কোনোদিন আসতে পারলে তারা খুঁজে তাদের খারাপ লোকগুলাকে এই দল থেকে বাইর করে দেয়া, নেতৃত্ব যারা আছে, যারা অন্যায় করছে, সকল প্রমাণ আছে, তাদের বিরুদ্ধে এরকম লোক নিয়ে আসেন, সেই কাজ হবে। এতে কোনো সমস্যা নাই। এখানে প্রতিটা দিনের প্রতিটা মিনিটে মানুষের মূল্য দাম আছে। তো আমার কথা হচ্ছে, আমরা অনেক গল্পই করতে পারি, কন্টিনিউ আরও করব, এটা চলবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।